বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেন সবার কাছে যায় সুনিশ্চিত করতে হবে, শুরু থেকেই এটা টার্গেট প্রশাসনের। এবং যারা যারা উপভোক্তা তারা যাতে ২৬ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা সবাই পেয়ে যান তা সুনিশ্চিত করার জন্য এবার নির্দেশ। কী সে নির্দেশ, কিভাবে দেখতে হবে ২৬ তারিখের মধ্যে সবাই পেয়েছেন কিনা, যারা যারা উপভোক্তা তারা পেয়েছেন কিনা, এবং টাকা পাওয়ার পরেও টাস্ক রয়েছে, সেই টাস্ক কি জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ, দেখো, রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী ২৬শে ডিসেম্বরের মধ্যেই সব উপভোক্তা বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা পেয়ে যান। ইতিমধ্যে জেলাগুলিকে টাকা পাঠানো হয়ে গেছে। জেলাগুলি থেকে টাকা যাতে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ২৬শে ডিসেম্বরের মধ্যেই পৌঁছে যায়। ইতিমধ্যেই ৮,২২,০০০-এরও বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। তুমি জানো, গত সপ্তাহে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত ৮,২২,০০০-এরও বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকিদের টাকাও যাতে ২৬শে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যায় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। আর এসবের মাঝেই দেখা যাচ্ছে আবাস তালিকার বেনিয়ম নিয়েও কথা উঠছে বিভিন্ন জায়গা থেকে। যেমন দেগঙ্গার কথাই বলি, দেগঙ্গায় এমন অনেকজনের নাম ধরা পড়ছে বা নামে অভিযোগ আসছে যাদের নাকি পাকা বাড়ি রয়েছে, তারপরেও আবাসের তালিকায় তাদের নাম, এবং তাদের মধ্যে কেউ কেউ পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের আত্মীয়। শুনুন কি অভিযোগ। ঘর পেয়েছে, সঠিক ঘর কেউই পায়নি। যারা টালির ছাউনির, যারা গরিব মানুষ, এখানে কেউ ঘর পায়নি। এখানে যারা ঘর পেয়েছে সব দুতলা বাড়ি, একতলা বাড়ি। লোভ দেখিয়ে ১০,০০০ টাকা দেবো, ৫,০০০ টাকা দেবো, তাদের বাড়ি দেখিয়ে এরা সব ঘর নিয়েছে। এখানে যে উপপ্রধান আছে ওনার নিজের ২ কাকা, তারও দুতলা বাড়ি। এখানে একজন ক্যালকাটা পুলিশের চাকরিও করে, তারও মার নামে এখানে ঘর এসছে, তারও পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি। একটা গরিব মানুষ এখানে কেউ ঘর পায়নি। অনুপম, অভিযোগকারীরা যে অভিযোগ করছেন সেই অভিযোগের হিসেব যদি দেখা যায় তাহলে এমন ২১ জনের নাম রয়েছে যাদের নাম ওই তালিকায় থাকারই কথা নয়। তাহলে তাদের নাম এলো কিভাবে অনুপম? হ্যাঁ দেখো অতনু, প্রথমে বলে রাখি এটা দেগঙ্গার ঘটনা না, এটা হচ্ছে উত্তর ২৪ পরগনার বাদুরিয়া ব্লকের ঘটনা। বাদুরিয়া নয়া বস্তিয়া মিলনী যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের ঘটনা এটা। সেখানকার এই নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের যে উপপ্রধান রমা মণ্ডল, সেই রমা মণ্ডলের একদম আত্মীয়, এক কথায় বলা যেতে পারে একদম গায়ে বাড়ি, এক জায়গায় বাড়ি এবং বড় ৩তলা ২তলা বাড়ি, সেই তার আত্মীয়, তার নামে আবাসের তালিকায় নাম রয়েছে। সেই একই জায়গায় পাশেই একজন পুলিশের চাকরি কর্তব্যরত তার মায়ের নামে বাড়ি এসেছে এবং এরকম একাধিক ২১ জনের নাম যারা আছে, সেই ২১ জনের কিন্তু পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, দোতলা বাড়ি এবং বিলাসবহুল বাড়ি, এরকমই সব বাড়িতে আর কি নাম রয়েছে। এবং এই বিষয়ে কিন্তু এলাকারই একজন তিনি নবান্নে অভিযোগ দায়ের করেছে এবং বাদুরিয়া যে ব্লক অফিসে সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছে এই যে ২১ জনের নাম দিয়ে। এবং আমরা এই বিষয়ে আমরা যখন এই যে রমা মণ্ডল যিনি উপপ্রধান, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যেটা জানিয়েছেন যে যখন এইসব আবাসের তালিকায় যখন সার্ভে হয়েছিল বা যখন নাম নথিভুক্ত হয়েছিল তখন ২ বছর ৩ বছর আগে, তখন এদের কাঁচা বাড়ি ছিল, টালির চালের বাড়ি ছিল, যে কারণে তাদের নামটা উঠেছে। তবে যেহেতু উঠেছে তাই নাম কিন্তু আর বাদ যাবে না, তাদের নামটা থাকবে, এমনটাই কিন্তু বলে কিন্তু এই রমা মণ্ডল উপপ্রধান। যদিও এই এলাকার মানুষের কিন্তু দাবি যে মোজাইক করা বাড়ি নেই বা চাকরি করে এরকম না, ছেলে হয়তো এখন পেয়েছে, আগে সে চাকরি করতো না, তাদের আর্থিক অবস্থাও খুব ভালো না। আর আমার কাকি শাশুড়ির যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি টালির বাড়ি ছিল, তো যখন ২২ সালে বললো যে ইমিডিয়েটলি ঘরটা ভেঙে ঘর বানাতে হবে, তখন ভেঙে সাথে সাথে ঘরটা করেছিল। প্রায় ৩০ জনের এরকম, ৩০ জন না, ৮ জনের মতো আছে। এই ৮ জনের নাম বাদ দেওয়ার কি কোনো রকম আপনি প্রক্রিয়া করছেন কিছু? না 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 না। হেমন্ত মণ্ডল কে হয়? হেমন্ত মণ্ডল কি করে? কি করে? পুলিশের চাকরি করে। তো সরকারি বাড়ি আপনি কি করে পেলেন? হ্যাঁ,
এটা তো আপনারই তো বাড়ি। আমার বাড়ি ওই সাইডে ওরা সাইডে ঘর। ফাঁসি দেওয়ার বাজারুগঞ্জ গ্রাম, সেখানে একটা কমিউনিটি সেন্টার ছিল, কিন্তু কমিউনিটি সেন্টার তো কমিউনিটির কাজের জন্য, কোনো অনুষ্ঠান হলে, কোনো কিছু প্রয়োজন হলে, কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তার জন্য, বা কোনো সরকারি অনুষ্ঠান হলে সেটাও হতে পারে। সেখানে কমিউনিটি সেন্টারে সংসার পাততে দেখেছেন কখনো? দেখুন দেখি, বিছানা রয়েছে, গোয়াল ঘর রয়েছে, আবার ধানের বস্তাও রাখা রয়েছে, মানে একদম পরিপাটি গৃহস্থালী। কার? পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। কিভাবে তিনি কোন অধিকারে এখানে সংসার পেতে বসে আছেন? আচ্ছা, এলাকার মানুষ কি বলছেন শুনুন আগে। গ্রামে তো এমনি কিছু হয়নি, আর এই ভবনটা হয়েছে গোটা বস্তির জন্য। তো এরা দখলে আছে, উপরে নাকি গরু বাঁধে, ওখানেই ঘুমায়, ওখানে রান্না করে, ওখানে সব কিছু গরু ছাগল সব উপরে রাখে। আমরা চাইছি গ্রামের জিনিস গ্রামের মানুষকে ওরা ছেড়ে দিচ্ছে, বিটা দুঃখ যেটা সরকার বানাইছে সবার জন্য। ভিডিও অভিযোগ করেছিলাম, 2বার ইনকোয়ারি আসছে ভিডিও, কিন্তু কোনো লাভ হলো না। বিশ্বজিৎ, কমিউনিটি সেন্টার, সেই কমিউনিটি হল, সেখানে একজন ঘর গৃহস্থালী পেতে দিব্যি রয়ে গেছেন, কেউ কিচ্ছু বলছেন না। কিভাবে হয় এটা? দেখো, একেবারেই সেই প্রশ্ন কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন যে কিভাবে একজন প্রাক্তন প্রধান নিজের জমিতে এভাবে কমিউনিটি সেন্টার বানালো এবং সেই কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে বেদখল করে রাখলো। কার্যত প্রশ্ন উঠছে প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধেও। প্রশাসনের আধিকারিকরা জানা সত্ত্বেও কেন এই কমিউনিটি সেন্টারকে সাধারণের ব্যবহার উপযোগী করলো না? মূলত গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ, যেহেতু এই অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দিকে তুলছেন, তেমনি কিন্তু অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। তবে গোটা বিষয় নিয়ে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন এবং বিডিও তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা বলেছেন যে দ্রুত তারা কিন্তু তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। বর্তমানে যিনি ফাঁসি দেওয়ার চটহাটের প্রধান রয়েছেন, তিনি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত রিপোর্ট দেবেন বিডিওকে এবং তারপরেই পদক্ষেপ নেওয়া হবে। এমনকি সভাপতি জানিয়েছেন যদি বেদখল না করা যায় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত গোটা পরিবার তারা কিন্তু মানতে চাইছেন না। তাদের দাবি যে তারা সব সময় এটি খোলা রেখেছেন, কেউ আজ পর্যন্ত কোনো কিছু ব্যবহারের জন্য চায়নি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, কিন্তু দেখা যাচ্ছে গোটা যে কমিউনিটি সেন্টার তা প্রায় দখলে এবং সেখানে বিছানা থেকে শুরু করে গোয়াল ঘর, এমনকি ধানের বস্তা অবধি রাখা। তাহলে প্রশ্ন তো উঠবেই, সাধারণের ব্যবহারযোগ্য এই কমিউনিটি হল কিভাবে তারা নিজের দখলে করতে পারেন, সে নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে এবং গোটা ঘটনায় প্রশাসনের আধিকারিকদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন এবং কিছুদিনের মধ্যেই এই পুরো যে ভবন, সেই ভবনটি একটি স্বশাসিত সংস্থার হাতে তুলে দেওয়া হবে, যাদের মাধ্যমে দেখা যাক। তবে বিষয়, যাদের বিরুদ্ধে, যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের বক্তব্য একবার শোনা দরকার। শোনা যাক। सरकारी है, हम लोग भी मानते हैं। कोई आके हम लोग को नहीं बोले हैं कि हम लोग इसको यूज़ करेंगे, और अभी तक लाइन नहीं हुआ है, तो हम लोग का सुविधा के लिए हम लोग अपना पर्सनल लाइन थोड़ा ले लिए हैं इसमें। और जो हम लोग का दाना उना है ना, खाना पीना, धान सब, उसको थोड़ा रखते हैं। और कभी कोई गांव से आके भी हम लोग को नहीं बोले हैं कुछ। অভিযোগের ভিত্তিতে আমরা ওখানকার যিনি প্রধান আছেন চটহাট গ্রাম পঞ্চায়েতের, ওনাকে আমরা একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন এলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা করা সেটা নেব। প্রয়োজন হলে যদি পুলিশের সাহায্য নিতে হয় সেটাও আমরা গ্রহণ করব।